পাথরঘাটা নামক এই এলাকাটি প্রাচীন সভ্যতার একটি কেন্দ্র ছিল এবং এখানকার বাসিন্দারা একসময় উন্নত জীবনযাপন করতেন। পাথরঘাটা হতে পাওয়া নিদর্শনগুলো মৌর্য, গুপ্ত ও পাল সাম্রাজ্যের সময়কালীন বলে ধারণা করা হয়। এর মানে হচ্ছে এই এলাকাটি প্রায় 2000 বছরের পুরনো সভ্যতার সাক্ষ্য বহন করছে। পাথরঘাটা বাংলাদেশের রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অবস্থিত উচাই নামক স্থানে একটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ স্থান। এটি বিশেষভাবে খ্যাত তার প্রাচীন সভ্যতার নিদর্শনের জন্য। পাথরঘাটা এলাকায় বেশ কয়েকবার প্রত্নতাত্ত্বিক খনন পরিচালিত হয়েছে। এসব খননে প্রাচীনকালের অনেক নিদর্শন পাওয়া গেছে, যেমন পোড়ামাটির মূর্তি, প্রাচীন টেরাকোটা ফলক, মৃৎপাত্রের অংশ, প্রাচীন ইটের টুকরো, পোড়ামাটির বস্তু, ভাস্কর্য সহ আরও অনেক কিছু। এছাড়াও রয়েছে লৌহখণ্ড, প্রাচীন মুদ্র, কাচের খণ্ড, চুরি ও নিত্য প্রয়োজনীয় বেশ কিছু জিনিসপত্র। এককালে পাথরঘাটায় ছিল বিশাল আকৃতির পাথরের ব্রিজ, যেটি তুলসীগঙ্গা নদীর তীরে অবস্থিত। জনশ্রুতি আছে তুলসী ও গঙ্গা ছিলেন দুই বোনের নামে নদীর নাম তুলসীগঙ্গা। তুলসীগঙ্গা নদীর উভয় তীরে এই প্রাচীন নগরীর ধ্বংসাবশেষের চিহ্ন পাওয়া যায়। এটি জয়পুরহাট জেলার একমাত্র স্থান যেখানে মসজিদ, মন্দির, গির্জা, শ্মশান সব একসাথে অবস্থিত। এখানে রয়েছে নিমাই নাসিরউদ্দিন শাহ বাগদাদি মাজার, যা একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন স্থান। এই মাজারটি স্থানীয়ভাবে নিমাই শাহ মাজার নামেও পরিচিত। এই মাজারে হিন্দু, মুসলিম সব শ্রেণীর লোক আসে এবং তাদের মনোবাসনা নিবেদন করে থাকে। সেখানে অনেকে মানত করে থাকেন, পূরণ হইলে এসে তার মানত পূরণ করে যান। এই স্থানে বিশেষ করে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথির দিন বা বারণী স্নানের দিন অনেক ভক্তবৃন্দের আগমন ঘটে এবং এখানে এসে তুলসীগঙ্গা নদীতে স্নান করে রীতি আছে এখানে এসে দই চিড়া খেতে হয়। তাই সেদিন যেসব ভক্ত আসেন এসে গাছপালায় ছায়াযুক্ত সুন্দর পরিবেশে দই চিড়া খেয়ে যান। পাশেই আছে রাধাকৃষ্ণ মন্দির, যেখানে এই সময় হরিবাসর হয়। চাইলে একটুখানি বসে কীর্তন শুনে প্রসাদ নিতে পারেন। ব্রিজের সাথেই আরও কিছু মন্দির রয়েছে, সেখানেও কীর্তন হয়। আবার নদীর ওপারে সুন্দর মন্দির রয়েছে, এই সময়ে সেখানেও হরিবাসর হয়। এক কথায় এই তিথিতে আসলে চারপাশ যেন হরিনামে পরিপূর্ণ থাকে। এই সময়ে সেখানে অনেক বড় মেলা বসে, সেখানে পাওয়া যাবে না এমন কিছু মনে হয়নি। এই তীর্থভূমি পাথরঘাটার চারপাশে এত মনোরম যেন এখানে আসলে চলে যাইতে ইচ্ছাই করবে না। সময় পেলে আপনিও একদিন ঘুরে আসতে পারেন।